Hey everyone, Assalamu alaikum. Welcome to Kavir Vlogs BD and welcome to brand new another video. This is your host Arafat Kobir Swarup. গাইস আজকে ভিডিওতে আমার সামনে দেখতে পাচ্ছেন Honda SP125। ইতিমধ্যেই বাংলাদেশে 125 সিসি সেগমেন্টের বাইকগুলোর মধ্যে এই বাইকটা খুবই জনপ্রিয় হয়ে উঠছে, কারণ এটার মধ্যে অনেক টেকনোলজি অ্যাড করা হয়েছে। বিশেষ করে এটার মাইলেজ বেশি, মেইনটেনেন্স কস্ট কম, লুকস ভালো। সো আজকে ভিডিওতে ঈদ উল আজহার পরে এটার অফিসিয়াল প্রাইস কত, অফিসিয়াল ভাবে কোনো প্রকার ক্যাশব্যাক অফার আছে কিনা, এর পাশাপাশি আজকে আমি যেখানে চলে আসছি আলজাহান মোটরস, তাদের কাছ থেকে আপনি যদি বাইকটা পারচেজ করেন তাহলে স্পেশাল অফার আপনাদের জন্য থাকবে। সো কি স্পেশাল অফার পাচ্ছেন সেই সম্পর্কেও আমি আপনাদের জানাবো। সো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। আর বেশি কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিও শুরু করা যাক। তার আগে বলে নেই, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল আইকনটি প্রেস করে দিন। এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। অলরাইট গাইস, আপনারা যারা বাইকটা পারচেজ করবেন তাদের সুবিধার্থে সর্বপ্রথম এটা স্পেসিফিকেশনটা শেয়ার করি। চলে আসি এটা মেন পার্ট ইঞ্জিনে। এটা হলো 4 স্টক সিঙ্গেল সিলিন্ডার 2 ভ্যালভ এয়ারকুল এফআই SOHC 125 সিসির ইঞ্জিন, যার থেকে ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস হয় 10.8 PS 7500 RPM, আর যার ম্যাক্সিমাম টর্ক প্রডিউস হয় 10.9 নিউটন মিটার 6000 RPM। এই সেগমেন্টের মধ্যে যথেষ্ট পাওয়ারফুল একটা ইঞ্জিন এটার মধ্যে ব্যবহার করা হয়েছে। বিশেষ করে এটার যেহেতু পাওয়ারফুল ইঞ্জিন আর BS6, সো এটা ইঞ্জিন স্মুথনেসটা খুবই ভালো পাবেন। এর পাশাপাশি থ্রটল রেসপন্স, রেডি পিক আপ এটা খুব ভালো হবে। ইঞ্জিন পারফরমেন্স যেহেতু ভালো, অবশ্যই ব্রেকিং ভালো দরকার। তাই সামনে আপনারা পেয়ে যাচ্ছেন 240 মিলিমিটার ডিস্ক ব্রেক এবং পেছনে রয়েছে 130 মিলিমিটারের ড্রাম ব্রেক। এর পাশাপাশি আপনারা পাচ্ছেন CVS কম্বাইন্ড ব্রেকিং সিস্টেম। আপনারা যদি এটার পেছনের ব্রেকটা প্রেস করেন, আমি যদি একটু দেখাই, পেছনের ব্রেকটা প্রেস করলে অটোমেটিকলি 60-40 রেশিওতে এখানে কম্বাইন্ড ব্রেক হচ্ছে। সো এই কারণে আপনারা যদি ওভার স্পিডে হার্ড ব্রেক করেন আপনার টায়ারটা খুব সহজে স্কিড করবে না। আর এখানে ব্রেক ক্যালিপার হিসাবে দেওয়া হয়েছে নিশিনের সিঙ্গেল পিস্টন ব্রেক ক্যালিপার। এখানে 2 পিস্টন ব্রেক ক্যালিপার ব্যবহার করা হয়নি, এটা দিলে আরেকটু ভালো হতো। আর টায়ার নিয়ে যদি কথা বলি, সামনে আপনারা পেয়ে যাচ্ছেন 80 সেকশনের MRF এর টিউবলেস টায়ার। এর পাশাপাশি রেয়ারে যদি নিয়ে আসি, এখানে আপনারা পাচ্ছেন 100 সেকশনের MRF এর টিউবলেস টায়ার। রেয়ার টায়ারটা যথেষ্ট ওয়াইড, আপনারা খুব কনফিডেন্টভাবে কর্নারিং করতে পারবেন, হার্ড ব্রেক করতে পারবেন, খুব সহজে আপনার টায়ারটা স্কিড করবে না। যেহেতু MRF এর টায়ারগুলো বাংলাদেশের রাস্তার জন্য খুবই উপযোগী, আপনারা খুব কনফিডেন্টভাবে রাইড করতে পারবেন। টায়ার গ্রিপ, ব্রেকিং কন্ট্রোল, ইঞ্জিন পারফরমেন্স খুবই ভালো। এর পাশাপাশি এটার সাসপেনশনটাও ভালো দেওয়া হয়েছে। আগের যে শাইন এসপিটা ছিল ওইটার সেম সাসপেনশনটা এখানে ব্যবহার করা হয়েছে। সামনে আপনারা পাচ্ছেন টেলিস্কোপিক সাসপেনশন এবং রেয়ারে পাচ্ছেন হাইড্রোলিক অ্যাডজাস্টেবল সাসপেনশন। এখানে কোনো প্রকার মনোশক ব্যবহার করা হয়নি, যেহেতু রিজনেবল প্রাইসের একটা বাইক, সো এখানে হাইড্রোলিক অ্যাডজাস্টেবল ব্যবহার করা হয়েছে সাসপেনশনটা। এটার ফিডব্যাক যথেষ্ট ভালো, ভাঙাচোরা রাস্তায় রাইড করলে বুঝতে পারবেন, খুবই সফট। সিট নিয়ে যদি কথা বলে, দেখতে পাচ্ছেন সিঙ্গেল একটা ওয়াইড সিট রাখা হয়েছে, আপনারা খুব কমফোর্টেবল ভাবে বসে রাইড করতে পারবেন। খুবই ওয়াইড একটা সিট, 3 জন বসতে পারবেন। আর পিলিয়ন যে রয়েছে সেও খুব কমফোর্টেবল ভাবে বসতে পারবে। আর এইটা যারা 5 ফিট 2 একের মতো আছেন তারা খুব ইজিলি ব্যাগটাকে কন্ট্রোল করতে পারবেন, কোনো প্যারা হবে না। পিলিয়নের জন্য দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দর ডিজাইনে একটা কালার কম্বিনেশনের সাথে ম্যাচ করে গ্রাফিল রয়েছে। এবং টেল প্রোফাইল থেকে যদি এখন একটু বাইকটাকে দেখাই, টেল লাইটটা পুরোপুরি হ্যালোজিং পেয়ে যাচ্ছেন, এখানে এলইডি ব্যবহার করা হয়নি, কিন্তু ডিজাইনটা খুবই সুন্দর করছে। এবং ইন্ডিকেটরটা পাচ্ছেন নন ফ্লেক্সিবল ইন্ডিকেটর, হ্যালোজিং ইন্ডিকেটর, এখানেও এলইডি পাচ্ছেন না। এবং রিফ্লেক্টর রয়েছে এবং তার নিচে আপনার নাম্বার প্লেটটা বসবে। ওভারঅল টেল প্রোফাইলের ডিজাইনটা যথেষ্ট সুন্দর, আপনারা যখন বাইকটা ফিজিক্যালি দেখবেন তখন বুঝতে পারবেন। এবং অ্যাডজাস্ট পাইপ নিয়ে যদি কথা বলি, ব্ল্যাক এবং সিলভার কম্বিনেশনে খুব সিম্পল ডিজাইনের একটা অ্যাডজাস্ট পাইপ রাখা হয়েছে। আর এই সাইডে যদি নিয়ে আসি, এখানে আপনারা বুলেটিন, সারিগার্ড এবং ফুটস পেয়ে যাচ্ছেন। এই জিনিসটা অনেক বড় বড় ব্র্যান্ডের বাইকে থাকে না, কারণ আফটার মার্কেট আপনাদের ইনস্টল করতে হয়, তখন 1000 থেকে 1200 টাকার মতো চলে যায়। সো এটা বিল্ট ইন আপনারা এটার মতো পেয়ে যাচ্ছেন, এটা খুবই পজিটিভ একটা সাইড। এটার মধ্যে বিল্ট ইন সারিগার্ড বাম্পার দেখতে পাচ্ছেন দিয়ে দেওয়া হয়েছে। এখন যদি এটার ফ্রন্ট লুক নিয়ে কথা বলি, এটার ফ্রন্ট লুকটা খুবই সুন্দর, খুবই মাস্কুলার রাখা হয়েছে। হেডলাইটের ডিজাইনটা দেখতে পাচ্ছেন, সামনাসামনি দেখলে মনে হয় 150 সিসি সেগমেন্টের কোনো বাইক, এতটা মাস্কুলার বডি ডিজাইন রাখা হয়েছে। এখানে ফুললি এলইডি হেডলাইট রাখা হয়েছে, হাইবিম লোবিম এখানে রয়েছে, আর যথেষ্ট পাওয়ারফুল আলো এটা প্রোভাইড করে। আপনার সিটি রাইডের পাশাপাশি টুকটাক হাইওয়ে রাইড করতে পারবেন। আর কালার কম্বিনেশন নিয়ে যদি কথা বলি, আমার সামনে রয়েছে রেড কালার, এটার মধ্যে মোট 4টা কালার হয়। দেখতে পাচ্ছেন সাইরেন ব্লু কালারটা রয়েছে, যেটার মধ্যে নিয়ন কালার কম্বিনেশন,
এর পাশাপাশি ব্ল্যাক কালারটা হয় এবং ম্যাট ব্লু কালার হয়। 4টা কালার টোটাল আপনারা এই বাইকে পেয়ে যাবেন। আর 4টা কালারই আলজাহান মোটরসে আজকে আমি যেখানে চলে আসছি তাদের কাছে হিউজ পরিমাণ কোয়ান্টিটি অ্যাভেলেবল রয়েছে। আপনারা যারা কালারগুলো খুঁজতেছিলেন অবশ্যই আলজাহান মোটরসের সাথে যোগাযোগ করে ফেলুন। আমি তাদের ডিটেলস ইনফরমেশন ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি। আর গ্রাফিক্সটা তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর, হোয়াইট ব্ল্যাক এবং গ্রে কালার কম্বিনেশনে রাখা হয়েছে। এবং ফুয়েল ট্যাঙ্কের উপরে যে এক্সট্রা কিটটা, এটা প্লাস্টিকের, কিন্তু খুবই ভালো মানের প্লাস্টিক। হোন্ডা একটা 3D লোগো রয়েছে। আর এইটা থাকার কারণে ফুয়েল ট্যাঙ্কটা অনেক বেশি মাস্কুলার লাগে। আর এই সাইডটা পুরোপুরি স্টিলের রাখা হয়েছে। আর এটার মধ্যে যে কালারটা রাখা হয়েছে খুবই প্রিমিয়াম। আপনারা যখন বাইকটা ফিজিক্যালি দেখবেন তখন বুঝতে পারবেন। আর এখানে ককপিট ভিউটা যদি দেখাই, দেখতে পাচ্ছেন ফুললি ডিজিটাল মিটার রাখা হয়েছে। রেগুলার রাইডের জন্য যেসব ইনফরমেশন দরকার সব ইনফরমেশন এটার মধ্যে শো করবে। ডিজিটালি গিয়ার ইন্ডিকেটর রয়েছে, কটা বাজে সেটা দেখতে পারবেন। হ্যাঁ, অনেকে এখন আবার কোয়েশ্চেন করতে পারেন যেটার মধ্যে কি ব্লুটুথ কানেক্টিভিটি আছে কিনা। না, এখানে কোনো প্রকার ব্লুটুথ কানেক্টিভিটি আপনারা পাচ্ছেন না, কিন্তু রেগুলার রাইডের জন্য যেসব ইনফরমেশন দরকার সব ইনফরমেশন এটার মধ্যে শো করবে। আর হ্যান্ডেলবার হিসাবে দেখতে পাচ্ছেন অ্যাজ ইউজুয়াল পাইপ হ্যান্ডেলবারই রয়েছে। এখানে 3 পার্ট হ্যান্ডেলবার ব্যবহার করা হয় নাই। আর কন্ট্রোলিং সুইচ কথা বলে ইঞ্জিন অফ করার সুইচটা পাচ্ছেন। এর পাশাপাশি এখানে আপনারা ইঞ্জিন অফ অন এবং সেলফের সুইচটা পাচ্ছেন। আর এই সাইডে যদি নিয়ে আসি, পাসিং সুইচ এবং হাই বিম লো বিম সুইচ একটাই রাখা হয়েছে এবং তার নিচে ইন্ডিকেটর এবং তার নিচে হর্নের সুইচটা পেয়ে যাচ্ছেন। আরেকটা ফিচার এটার মধ্যে অ্যাড করা হয়েছে, সেটা হলো সাইড স্ট্যান্ড ইঞ্জিন কাট অফ সেন্সর। দেখতে পাচ্ছেন এখানে একটা সেন্সর রয়েছে। আপনার এই স্ট্যান্ডটা যদি নামানো থাকে আর বাইকটা যদি গিয়ারে থাকে তাহলে কোনোভাবেই বাইকটা স্টার্ট হবে না। সো এটাও একটা খুবই ভালো ফিচার আমি বলতে পারি। অনেকেই রয়েছে আমরা যারা স্টার্ট নামিয়ে বাইক রাইড করা শুরু করে দিই, সো তাদের জন্য এটা খুব হেল্পফুল হবে। আর এটার মধ্যে BS6, FI, CVS, ফুললি ডিজিটাল মিটার, সাইড স্ট্যান্ড ইঞ্জিন কাট অফ সেন্সর, মানে ওভারঅল সব দিক বিবেচনা করলে বাংলাদেশের সব থেকে বেশি টেকনোলজি লোডেড বর্তমান 125 সিসির বাইক হচ্ছে SP125। তাই যারা একটা রিজনেবল প্রাইসে একটা 125 সিসির ভালো বাইক কিনতে যাচ্ছেন, যেটা ইঞ্জিন পারফরমেন্স ভালো হবে, মাইলেজ বেশি হবে, তারা নিঃসন্দেহে বাইকটি চয়েসে রাখতে পারেন। এখন যদি মাইলেজ ফুয়েল ট্যাঙ্ক নিয়ে কথা বলি, এটার ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 11 লিটার, যার থেকে আপনারা অ্যাভারেজ পার লিটার ফুয়েলে মাইলেজ পেয়ে যাবেন 60 থেকে 65 অ্যাভারেজ, যেটা ইউজার রিভিউ আসলে হিউজ। এত পরিমাণ মাইলেজ পাওয়ার পেছনে কারণ হচ্ছে এইটার মধ্যে FI ব্যবহার করা হয়েছে। সো এমনিতে 125 সিসির বাইকে যেগুলো কার্বোরেটর আছে ওগুলোর মধ্যে অ্যাভারেজ 50 থেকে 55 মাইলেজ পাওয়া যায়, যেহেতু FI। সো এই কারণে আপনার 60 থেকে 65 মতো অ্যাভারেজ মাইলেজ পেয়ে যাবেন। আর এটা মেনটেন্যান্স কস্টও খুবই কম। হোন্ডার এক্সপায়ার পার্টসের দাম অনেকটা রিজনেবল, আপনারা খুব কম টাকায় বাইকটাকে মেনটেন করতে পারবেন। আর এটা ওয়েট ডিস্ট্রিবিউশনে যদি কথা বলি, এটা ওয়েটও খুবই কম, 116 কেজি এটার কার্ব ওয়েট। তো আপনারা খুব ইজিলি বাইকটা জ্যামে রাইড করতে পারবেন। খুব মানে যারা শর্ট হাইটের মানুষ রয়েছেন তারাও বাইকটাকে খুব ভালোভাবে কন্ট্রোল করতে পারবেন, যেহেতু বাইকটা হালকা। ওভারঅল সব দিক বিবেচনা করলে বর্তমানে 125 সিসির সব থেকে ভালো বাইক হচ্ছে SP125। তাই যারা 125 সিসির একটা বাইক কিনতে যাচ্ছেন অবশ্যই এই বাইকটা চয়েসে রাখতে পারেন। বর্তমান অফিসিয়াল প্রাইসটা যদি শেয়ার করি, বর্তমান অফিসিয়াল প্রাইস হচ্ছে 1,65,000 টাকা বর্তমান অফিসিয়াল প্রাইস। আর এর মধ্যে অফিসিয়ালি কোনো প্রকার ক্যাশব্যাক অফার নাই। কিন্তু আপনারা যদি আজকে আমি যেখানে চলে আসছি আলজাহান মোটরস, তাদের কাছ থেকে বাইকটা পারচেস করেন আর আমাদের ভিডিওটাকে মেনশন করেন, স্পেশালি আপনাদের জন্য কিছু গিফটের ব্যবস্থা করছে তারা। পেয়ে যাবেন একটা হেলমেট, একটা চাবি রিং, একটা গাড়ি ঢাকা কাভার। এর পাশাপাশি যেহেতু দুটো টায়ার টিউবলেস, অবশ্যই জেল প্রয়োজন হবে। সো দুটো টায়ারের জেল একদম ফ্রিতে প্রোভাইড করবে আলজাহান মোটরস। আপনারা যদি অ্যামাউন্ট হিসাব করেন তাহলে দেখবেন যে অনেক বড় একটা অ্যামাউন্টের গিফট তারা এই শোরুম থেকে আপনাদের দিচ্ছে। সো এটা খুবই ভালো একটা অফার আপনাদের জন্য। আপনারা যারা বাইকটা পারচেস করবেন অবশ্যই আলজাহান মোটরসের সাথে যোগাযোগ করে ফেলুন। আর আলজাহান মোটরস যেহেতু হোন্ডার একটা অথরাইজ শোরুম, তাদের কাছ থেকে বাইক পারচেস করলে পেয়ে যাবেন 5টা ফ্রি সার্ভিস এবং 2 বছর ইঞ্জিন ওয়ারেন্টি। সো আই হোপ আজকের ভিডিওতে বাইকটার সম্পর্কে আমি আপনাদের ডিটেলস ধারণা দিতে পেরেছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিন। পরবর্তীতে কিনে ভিডিও দিতে চান তার জন্য অবশ্যই কমেন্ট করুন এবং আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। সো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্তই ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।